مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে যোহরের নামাজ আদায়ের পরে দর্সে তাফসীরে বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরা মারইয়ামের আলোচনা চলতেছিল। হিজরতের পূর্বে অবতীর্ণ একটি সূরা, ৯৮ আয়াত বিশিষ্ট একটি সূরা। অবতরণের নাম্বার হিসাবে ৪৮, তারতিবি নাম্বার বর্তমান বিন্যাস অনুযায়ী সূরার নম্বর হলো ১৯। ৩৭০০ অক্ষর বিশিষ্ট একটি সূরা। সূরার বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত। এই সূরার মধ্যে বিশেষভাবে তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ, এটাই বেশি আলোচনা হয়েছে। খ্রিস্টানদের আকীদা, বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে। যেহেতু সূরার মূল উদ্দেশ্য খ্রিস্টানদের আকীদা, বিশ্বাসকে খণ্ডন করা, আর খ্রিস্টানদের ভ্রান্ত আকীদাগুলো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। সুতরাং এই সূরার মধ্যে বিশেষভাবে হযরত মারিয়াম এবং ঈসার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন একটু লম্বা করেই করেছেন। পাশাপাশি হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাকে কেন্দ্র করেই সূরার নামকরণ করা হয়েছে সূরা মারইয়াম। সূরার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর যাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া আলোচনা করেছেন। যেহেতু যাকারিয়া আলাইহিস সালামের ওয়াকিয়াটা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকিয়ার সাথে সম্পৃক্ত, আমরা শুনে আসছি এই কয়েকদিনের ধারাবাহিক আলোচনায় হযরত যাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান একজন পয়গম্বর ছিলেন। বয়স ১২০ হয়ে গেল, অস্থি হাড্ডি সব দুর্বল হয়ে গেল। পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালামের মাথার চুলগুলো বয়সজনিত শুভ্রতায় সাদা হয়ে গেল। চুল অনেক সময় বয়স ছাড়াও পাকে। ৩২ বছর, মনে হয় পুরা বুড়া, চুল পুরা সাদা হয়ে গেছে। আবার অনেক সময় বয়সের কারণে পাকে। ওয়াশতাআলার রাসু শাইবা, পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালামের যে শুভ্রতা ছিল এটা বয়সের কারণে ছিল। স্ত্রীও বন্ধা, ওনার চাচাতো ভাই, আত্মীয় স্বজন যারা ছিলেন অতটা দিনদার ছিলেন না, যে কারণে বৃদ্ধ বয়সে পয়গম্বর আশঙ্কা করলেন যদি আমি এখন মারা যাই তাহলে তো আমার এই মিশন শেষ, থুবড়ে পড়বে সব। আমার ইন্তেকালের পরে আল্লাহর দ্বীনের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। কমাস কম এমন একজন লোক তো দরকার আমার ইন্তেকালের পরে যিনি আসমানি কিতাবের মিশনকে চালু রাখবেন, দাওয়াতের কাজ অব্যাহত থাকবে। এই চিন্তায় উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন সন্তান চাইলেন। ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, রব আমাকে এমন একজন সন্তান দাও
তোমার পক্ষ থেকে এমন একজন অভিভাবক পাঠাও, এমন একজন উত্তরাধিকারী পাঠাও যে আমার উত্তরাধিকারী হবে এবং আলে ইয়াকুব, ইয়াকুবের বংশধরের উত্তরাধিকারী হবে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেন আলে ইয়াকুবের উত্তরাধিকারী হবে, তার অর্থই হলো এটা ইলমের উত্তরাধিকারী। আমার সন্তান সে আমার সম্পদের উত্তরাধিকারী হয়, আমার উস্তাদের সম্পদের উত্তরাধিকারী সে নয়। সম্পদ, আমার সন্তান উত্তরাধিকারী হতে পারে আমার সম্পদের, আমার শিক্ষক আমার গুরু যিনি ওনার সম্পদের উত্তরাধিকারী আমার সন্তান হবে না, তার সন্তান হবে। হ্যাঁ, আমার সন্তান আমার উস্তাদের উত্তরাধিকারী হতে পারে তখন একটা দিক দিয়ে, সেটা হলো আমার শিক্ষা দীক্ষা। আমি আমার যে উস্তাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে দীক্ষা পেয়েছি, এটা যদি আমি আমার সন্তানকে দিয়ে যাই, তো এক্ষেত্রে ওই সন্তান যদি ওই শিক্ষা ওই দীক্ষা গ্রহণ করে, তাহলে আমার সন্তান আমারও উত্তরাধিকারী, আবার আমার শিক্ষক যে আমার গুরু যিনি ওনারও উত্তরাধিকারী। যেহেতু হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন ইয়ারিসুনি, সে আমার উত্তরাধিকারী হবে, ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, এবং আলে ইয়াকুব তথা ইয়াকুবের পরিবার বংশধরের উত্তরাধিকারী হবে। এই দোয়াটাই ইঙ্গিত বহন করে ইয়াকুব তো আমার হযরত জাকারিয়া আলাইহিস সালামের সম্পত্তির উত্তরাধিকারী নয়, বরং আলে ইয়াকুব হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের ইলমি উত্তরসূরি, পূর্বসূরি। আর জাকারিয়া আলাইহিস সালাম আলে ইয়াকুবের ইলমি উত্তরসূরি। সুতরাং এই দোয়ার মাধ্যমে বোঝা যায় নবীগণ উত্তরাধিকারী বানান কিসের? সবাই ভুলে গেছে, কিসের উত্তরাধিকারী বানান? ইলমের। নবীগণের সম্পত্তির কোনো উত্তরাধিকারী পৃথিবীতে কেউ হয় না, ওনার সন্তান সন্ততিও হয় না, কেউই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করবেনই না কেন? একেতে নবীর দোয়া, দ্বিতীয়ত গোপনে দোয়া, চুপিসারে দোয়া, একাকী নির্জনের দোয়া, তৃতীয়ত নিজের অক্ষমতার গুণে গুণান্বিত হওয়া অবস্থায় দোয়া, নিজের দুর্বলতা প্রকাশ করে দোয়া। দুনিয়ার মানুষের সামনে যদি নিজের দুর্বলতা প্রকাশ করা হয়, তাহলে দুনিয়ার মানুষ কিছু না কিছু দেয়, ঠিক না বেঠিক? আর এই দুর্বলতাটা যদি আজিজ সত্তা, আজেজ অক্ষম, আজিজ সক্ষম। ইজ্জুন মানে হলো অক্ষমতা, আর ইজ্জুন সক্ষমতা। তো আজিজ বান্দার পক্ষ থেকে আজিজ পরাক্রমশালী রবের নিকট যখন হয়, যিনি সবচেয়ে সক্ষম, যার ক্ষমতা সবচেয়ে বেশি, এমন ব্যক্তির কাছে যখন চাওয়া হয়, দুনিয়ার মানুষ যদি দেয় উনি দিবেন না? হ্যাঁ, উনি তো অবশ্যই দিবেন। দুনিয়ার মানুষ দিলে অনেক সময় জবাবদিহিতা আছে। তোমার টাকা কই দিয়ে আসছো, বউয়ের কাছে হিসাব দিতে হয়। হ্যাঁ, অনেক সময় দান খয়রাত করতে পারে না, স্ত্রীর কাছে হিসাব দেওয়ার ডরে, এমনও মানুষ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হিসাব দিতে হয় কারো কাছে? সক্ষম সত্তা, জবাবদিহিতার ঊর্ধ্বে একজন সত্তা, যে কারণে উনি সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দানের সুসংবাদও জানিয়ে দিলেন যে আমি তোমাকে সন্তান দিব, সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটাও জানিয়ে দিলেন যে আমি তোমাকে একজন পুত্র সন্তান দিব। সুবহানাল্লাহ। পুত্র সন্তানটা এমন, বুড়া বয়সের সন্তান তো অনেকগুলো গুণের অধিকারী, অনেক গুণী একজন সন্তান। এক নম্বর গুণ হলো তোমার সন্তানের যে নামটা দিলাম, এই নামটাও আমি আল্লাহ রেখে দিলাম। সব সন্তানের নাম রাখে তার বাবা মা,
আর এই ছেলেটার নাম রাখলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এটাও তার একটা বৈশিষ্ট্য, এটাও তার একটা বৈশিষ্ট্য। প্রধানমন্ত্রী যদি কারো নাম রাখে তাহলে এটা স্মরণীয় হয়ে থাকে। হ্যাঁ, সম্মানী মানুষ যদি কারো নাম রাখে এটা স্মরণীয় হয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো নাম রাখেন তার দামটা কেমন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের এক নম্বর বৈশিষ্ট্য, এটা এত বরকতি সন্তান, এর নামটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রাখলেন। সুবহানাল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তোমাকে আমি যে সন্তানটা দিলাম এই সন্তানটা এমন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, সে শৈশব থেকেই শরীয়তের ফরমাবরদার হবে, শৈশব থেকেই ধর্মকর্ম পালন করবে। যেমন আমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, 40 বছর একদিন, মানে 40 বছর শেষ, তারপরে ওনার কাছে নবুয়ত আসছে। কিন্তু এর আগে যে 40টা বছর উনি কিন্তু নবী না, মানে আসমানে নবী, কাগজে কলমে নবী, ওনার নবুয়ত এটা ফয়সালা হওয়া, বাকি জাহিরি নবী উনি না, নবী হিসাবে আত্মপ্রকাশ করেন নাই, ওনার কাছে নবুয়ত আসা শুরু হয় নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত উনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনাকে বলা হয় না। কিন্তু এই 40 বছর জীবনের মধ্যে সবাই গান শুনে, নবী গান শুনে না। নর্তকের নাচ দেখতে যায় আহলে আরবরা, নবী যুবক নাচ দেখতে যান না। সুবহানাল্লাহ। কত কনসার্টে কতজনে যায়, আমাদের নবী যান না। পুরা আরবের সব মানুষের চলন বলন একরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহর একলা চলন একরকম। সুবহানাল্লাহ। এমন এক পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আগে 40 বছর নবুয়ত পাওয়ার আগেও কেমন যেন উনি নবী, একা একা নামাজ পড়েন, নির্জনে থাকেন, সবার সাথে ভালো ব্যবহার করেন। নবী হওয়ার পরে যে কাজগুলো মানুষকে করতে বলবেন, এই সব কাজগুলো নবী হওয়ার আগে আল্লাহ তাআলা তার দ্বারা করাইছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের ময়মনসিংহে কয় যে ডুলির বাইন উঠে শুরুতেই উঠে, ডুলি বানায়, ডুলি। এই ডুলির ঢাকা শহরে কি বলে, পাইলা টাইলা নাকি কইতে পারি না তো। হ্যাঁ, আমরা ময়মনসিংহে বলে ডুলি। তো এটা আর বাইন, ওই যে সাইডে দিয়ে যে বাঁশের কঞ্চা দিয়ে সাইডে দিয়ে বেরি দেয় যে, হ্যাঁ, শুরুটা যদি সোজা হয় পুরাটাই সোজা হয়। আরো সহজে আপনারা বুঝবেন, মনে করেন হাতের লেখা, বাচ্চারা লেখে বা আপনারা লেখেন, যারাই লেখে, অনেকের লেখা দেখবেন বাঁকা। প্রথম লাইনটা যদি বাঁকা হয়, হ্যাঁ, এখান থেকে শুরু হইলো, একটু নিচের দিকে আসলো, শেষের লাইন শেষ করার জন্য খাতা খুঁজে পাওয়া যায় না। প্রথম লাইন বাঁকা, পরের লাইন আরেকটু নিচে, এরপরের লাইনের মাথা আরেকটু নিচে, এমন করতে করতে শেষের লাইনের শুরু করে শেষটা লেখার জন্য আর খাতার কাগজ খুঁজে পায় না। আর প্রথম লাইন যদি সোজা হয় তাহলে সবগুলো লাইন সোজা হয়, শুরু ভালো শেষও ভালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে দাওয়াত দিবেন, নবুয়তের দাওয়াত দিবেন। গান শোনা যাবে না বলবেন, আগে যদি নবী গান শুনে তাহলে তো বলবে কয়েকদিন আগে না তুমি শুনতা, এখন তুমি কিভাবে বলো। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের নবীকে হেফাজত করছেন। তো অনেক মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করে, অনেক মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করে কুদরতি ভাবে।
যৌবনের গুনাহ তার দ্বারা হয় না, শাহওয়াতের গুনাহ তার দ্বারা হয় না, খাহিসাতের গুনাহ তার দ্বারা হয় না। হযরত ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি যিনি ছোটবেলা থেকে নিষ্পাপ। সুবহানাল্লাহ। নবীগণ তো নিষ্পাপই হন, নবুয়তের পরে তো তাদের কোনো গুনাহ নাই, তো নবী হওয়ার আগে ছোটবেলা থেকে শরীয়তের ফরমাবরদার, নামাজের প্রতি আগ্রহী, ইবাদতের প্রতি আগ্রহী। তাওরাত ওই সময় যে কিতাব ছিল ওই কিতাবের বিধান পালনে আগ্রহী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এমন একজন সন্তান আমি তোমাকে দিলাম যে সন্তানটাকে শৈশবে আমি জ্ঞান বুদ্ধিতে পরিপক্ক করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট মানুষ, অনেক সময় 4 বছর 5 বছরের বাচ্চা 20 রাকাত তারাবি পড়ে, ডানে বামে তাকায় না। 6 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা 20 রাকাত তারাবি সুন্দরভাবে পড়তেছে। যার পাশে পড়ে বলে, হুজুর অমুকের ছেলেটা না বড় মানুষের মতো তারাবি পড়ছে, আশ্চর্য হয়ে গেছি দেখে। আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু ছেলেটা ইমাম সাহেবের সাথে সাথে দাঁড়ায় যায়, প্রশংসা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে বৃদ্ধ বয়সে এমন একজন সন্তান দিলাম, এই সন্তানটাকে ছোটবেলায় আমি তার জ্ঞান বুঝ বুদ্ধি দিয়ে দিলাম। ছোটবেলায় ইকবাল আলাল খাইর, নেকির প্রতি তার আগ্রহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নেকির প্রতি আগ্রহ, অনেকের বুড়া বয়সে নেকির প্রতি আগ্রহ হয়, চুরি সুসরামি সবকিছু কইরা টইরা এরপরে শেষ বয়সে চিন্তা করে একটু ভালো হই। আবার অনেক মানুষ ছোট থেকেই তাহাজ্জুদ গুজার, কেমন যেন বলা হয় তাদেরকে মাদার জাত ওলি, মাতৃগর্ভ থেকেই কেমন যেন ওলি হয়ে আসছে। সুবহানাল্লাহ। আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহু, হযরত মুফতি দিলাওয়ার সাহেব হুজুর জীবিত আছেন আকবর কমপ্লেক্সে, খতিব। আমাদের মাদ্রাসার মাহফিলেও এই বছর আসেন নাই হুজুর, অন্যান্য বছর প্রতি বছরই হুজুর আসেন। আপনারা দেখছেন অনেকেই যারা মাদ্রাসার মাহফিলে গেছেন, আমার উস্তাজে মুহতারাম হযরত মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুকে বলা হয় মাদার জাত ওলি। উনি ছাত্র জামানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন অনেকবার। হযরতের জীবন একটা পাপ পঙ্কিলতা মুক্ত জীবন, এই জামানায়ও আছে। অনেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন, তারা বাঁচে। এত সতর্ক হযরতের চলাফেরা। আমরা যখন ইফতার করি, হযরতের ছেলে অসুস্থ, 3 নম্বর ছেলেটা সালেস অসুস্থ, হসপিটালে ভর্তি। আমাদের উস্তাদ, যার কাছে আমরা MLM মাল্টি লেভেল মার্কেটিং, এরপরে কোম্পানি, শেয়ার বাজার ইত্যাদি আধুনিক মাসাইলগুলো যে হুজুর পড়াইছেন, অর্থনীতির উপরে 2 জনে ক্লাস করাইতেন। আল ইকতিসাদ, ইসলামিক অর্থনীতি, মুফতি সাহেব হুজুর নিজে একটা দর্শ করাইতেন। আর কোম্পানি, শেয়ার বাজার এগুলো মুফতি মাসুম সাহেব দামাত বারাকাতুহু হযরত পড়াইতেন। হযরত আবার মুফতি সাহেব হুজুরের বাস্তি না বাগনি জামাই যেন, মানে আত্মীয়। তো হুজুরের ছেলে অসুস্থ, হসপিটালে ভর্তি। হুজুর এসে আমাদেরকে শোনাইতেছেন একদিন যে দেখো, ওনারা বড় হবেন না তো বড় হবে কি? এটা ছিল হেডিং। ওনারা বড় হবেন না তো বড় হবে কি? এটা বলে পরে একটা কারগুজারি শোনাইলেন। দেখো, সালেস অসুস্থ, হুজুরের ছোট ছেলে, আমি হসপিটালে দেখতে গেলাম। তো পুরি, মোগলাই এই জাতীয় কিছু খাবার নিয়ে গেলাম, এগুলো বাচ্চাটা পছন্দ করত। নেওয়ার পরে আমি দিয়ে আসলাম,
হুজুর জিজ্ঞাসা করলেন এগুলো কেন আনলে? হাদিয়া নিয়ে গেলে অনেক সময় সৌজন্য জিজ্ঞেস করে না মানুষ, আরে ভাই এটা কি দরকার ছিল, এটা কেন আনছেন, কি দরকার ছিল? হুজুর জিজ্ঞেস করলেন এগুলো কেন? তো হুজুর উত্তর দিচ্ছেন সালেসের জন্য, ছেলের জন্য। আচ্ছা ঠিক আছে, নিয়ে মাথার কাছে রাখছেন, ওখানে কথাবার্তা বলছেন, অসুস্থ ব্যক্তিকে দেখছেন, চলে আসছেন। পরদিন আবার গেছেন ছেলেকে দেখার জন্য, গিয়ে দেখেন মাথার কাছে যেখানে ওইটা রাখা ছিল ওই পুটলা ওই জায়গায় রয়েছে। কেউ এই পুটলা ধরেও দেখে নাই, খায় নাই কেউ। হুজুর বলেন আমি এবার জিজ্ঞেস করলাম মুফতি সাহেব হুজুরকে, ঘুমায় শুনেন না, ভালো করে শুনেন। মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এটা খাইলেন না কেউ? তো হুজুর বললেন আপনি তো সালেসের জন্য আনছেন, নাবালিগ তো মালিকানায় নিতে পারে, মালিকানার থেকে বাইর করতে পারে না। নাবালিগ যে হয় সে মালিক হইতে পারে, মালিক বানাইতে পারে না কাউকে। তো তার জন্য যখন আপনি আনছেন এটা সে মালিক, ডাক্তারের পক্ষ থেকে তার এইগুলো খাওয়া নিষেধ, আর সে যেহেতু মালিক হয়ে গেছে এখন তার মালিকানার সম্পত্তি, এটা আমার জন্য খাওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ করেন না। পুলার জন্মদিনের অনুষ্ঠান করেন, নাতির আকিকার অনুষ্ঠান করেন বিরাট বড় করে, উদ্দেশ্যই থাকে 3 লাখ টাকা ইনভেস্ট করব, 6 লাখ টাকা পোষায় নিব। কথা বলেন না কেন? 1000 মানুষের ইন্তজাম, কেশে একজন বসায় দিছে, হাদিয়া তোফা দিবে, হাদিয়া দাদারে দেয় না নাতিরে দেয়? কথা বলেন না কেন? হাদিয়া বাবাকে দেয় না সন্তানকে দেয়? সন্তানকে যদি গিফট দেয়, এই সন্তানের গিফট বাবার জন্য ব্যবহার করা জায়েজ নেই। আমাদের সমাজে দুমায়া চলতেছে, ইহতিয়াত নাই, সতর্কতা নাই। সতর্ক, টাকা পয়সার ক্ষেত্রে আমরা অসতর্ক, লাগামহীন জীবন আমরা চালাই, যে কারণে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের মধ্যে বরকত নামের চিহ্ন নেই। বরকত খুঁজে পাওয়া যায় না, বারাকা নাই, বারাকা নাই। আল্লাহ আমাদেরকে ইহতিয়াতের, সতর্কের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেকটা সতর্ক, এতটা সতর্ক চলেন। এই মাসআলা পরে আমি পাইছি মাজালিসে হাকিমুল উম্মতের মধ্যেও এই মাসআলা আছে, নাবালিগের সম্পত্তি। যে কারণে ওই যে অনেক সময় আছে না, বাচ্চাদের জন্য আপনারা জিনিস কিনে নেন, মনে করেন আপনার বড় বাচ্চার একটা জামা বানিয়ে দিচ্ছেন, বড় মেয়ে, পরে আবার ছোট মেয়ে হয়েছে, ওই মেয়েটাকে আবার একটা জামা, অনেক সময় হয় বড় বোনেরটা ছোট বোনে পড়তেছে, না পরানো যাবে না, চলতেছে আমাদের সমাজে। করতে হবে কি, পড়াইতে পারবেন সুরত, আপনি বাচ্চারে মালিক বানাইবেন না, আপনি আপনার বউরে দেন, বাচ্চার জিনিসটাই দিবেন বউরে, ওয়াইফকে মালিক বানায় দিবেন, ঘুরায় খাইবেন আর কি, ডাইরেক্ট খাইবেন না, মালিক বানায় দিবেন ওয়াইফকে। আপনার ওয়াইফ তো প্রাপ্তবয়স্ক, বাচ্চার জিনিসগুলো বাচ্চাকে মালিক না, মালিক হইল আপনার ওয়াইফ। তো আপনার ওয়াইফ এটা আরিয়ত হিসাবে, ধার হিসাবে, যখন যারে চালানো যায়। প্রথম মাইয়া আছে, মাইয়ারে চালাইলো কয়দিন, এরপরে আরেক মাইয়া আসলো, ওই মাইয়ারেও কয়দিন পড়াইলো, এরপরে নিজের পড়ানোর পরে আরেকজনকে দান করে দিল। কথার কথা, এটা আমি মালিক, আমি দান করতে পারি। নাবালিগ বাচ্চা তো দান করতে পারে না। আপনি নাবালিগ বাচ্চাকে একটা কাপড় দিলেন, তাকে মালিক বানিয়ে দিলেন, দেওয়ার পরে এই বাচ্চার কাপড়টা আপনি যখন সে উপযোগী হয় না আরেকজনকে দান করলেন, আপনি দান করবেন কিভাবে? সে তো মালিকানায় নিতে পারে কিন্তু দিতে পারে না, বালেগ হওয়া পর্যন্ত এই কাপড় রেখে দিতে হইব। বালেগ হওয়ার পরে সে এই কাপড় তার হাতে কাউকে দান করবে। এগুলো মাসআলা, এই সমস্ত মাসলা বুঝবে না আমাদের সমাজে, কারণ এর চেয়ে সহজ সহজ মাসলাই বুঝে না। আর এত গভীরের মাসলায় যাওয়ার মতো ঈমান আছে কয়জনের? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। প্রাসঙ্গিক ক্রমে আরেক মাসলা বলে দেই। অনেক সময় হয় আমাদের সমাজে, রিক্সা ভাড়া নামছি, পকেটে 500 টাকা নোট, বাংতি নাই। তো
তো দোকানের মধ্যে গেলাম, দোকানে 500 টাকা পুরা ভাঙতি নাই। অনেকে ভাই এটা রাখেন, আমার 10 টাকা দেন, 20 টাকা দেন বা 50 টাকা দেন, রিক্সা ভাড়া দিই, পরে নিব নে। এই যে 500 টাকা দিলেন, 50 টাকা নিলেন, বাকি 450 আপনি পরে নিবেন, এটাও সুদ, হারাম। কারণ টাকার বিনিময়ে যখন লেনদেন হয়, কম বেশি করলেই সুদ হয়। 500 টাকা নোট, 500 টাকার বিনিময়ে আপনার লেনদেন করতে হবে, খারার উপরে ভাঙতি নিতে হবে, পুরাটা আপনার নিয়ে নিতে হবে। পুরাটা এখন দিতে পারবে না, তাহলে আপনি 500 টাকা তাকে দিয়েন না, 500 টাকা তাকে দিয়েন না, 500 টাকা তাকে না দিয়ে 500 টাকা আপনার কাছে রাখেন, রেখে আপনি তার কাছ থেকে 50 টাকা হাওলাত নেন। বুঝতেছেন সুরত? বুঝতেছেন? আপনি তাকে বলেন ভাই 50 টাকা আমার হাওলাত দাও, কর্জে হাসানা নেন তার থেকে 50 টাকা, এই কর্জে হাসানা নিয়ে রিক্সা ভাড়া পরিশোধ করেন, পরে আপনি 500 টাকা যখন ভাগাইবেন, বাড়তে হইলে আপনি তাকে 50 টাকা দিয়ে দিবেন, জায়েজ। তো অনেক সময় এমন হয়, নিয়ে নিছে, এই নোটটা রাখেন, আচ্ছা দিয়েন, আপনি পরে নিমনে, আপনি তো আমি চিনি, হ্যাঁ নিমনে তাফসীর করে পরে, কথার কথা খতিব সাহেব মানুষ, হ্যাঁ, আর 50 টাকা তার কাছ থেকে নিয়ে আমি দিয়ে দিলাম, লেনদেনের মধ্যে হারাম কিন্তু আইসা বলল। এভাবে অনেক হারামের মধ্যে আমরা জড়াইয়া আসছি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচান, সবাই বলেন আমিন। হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো যেটা ভালো হয় শুরু থেকেই ভালো হয়। কিছু মানুষ এমন আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এমন একজন, কষ্ট হচ্ছে আপনাদের, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এমন একজন সন্তান আল্লাহ তাআলা দিলেন, যার 1 নম্বর গুণ হলো আতাইনাহুল হুকমা সাবিয়া, একে শৈশবে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াহানানাম মিন লাদুন্না ওয়া যাকাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি ইয়াহইয়া নামক যে একজন সন্তান দিলাম, ইয়াহইয়ার একটা গুণ হলো ওয়াহানানাম মিন লাদুন্না, তার দিলটা বড় নরম হবে, কোমল হৃদয়ের অধিকারী হবে, শক্ত দিলের অধিকারী নয়। ওয়া যাকাতান, সে পবিত্র হবে। ওয়া কানা তাকিয়া, সর্বোপরি সে খোদা ভীরু হবে, মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের তাকওয়া, আল্লাহর ভয় কেমন ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এক ওয়াকিয়া আসছে। ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বয়সে ইয়াহইয়া বড়, ঈসা ছোট। একদিন ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এই আল্লাহ পাক যে আপনাকে 5টা বিষয়ে নিজেকে আমল করার জন্য এবং বনি ইসরাইলের কাছে এই 5টা সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আসছে, আপনি যে এখনো পৌঁছাইলেন না, তো আমি তো জানি এই 5টা বাণী, তো আমি গিয়ে বনি ইসরাইলকে জানায় দেই। সাথে সাথে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, না ভাই, না 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 না, সাবধান, আমাকে আল্লাহ তাআলা আদেশ দিবেন 5টা বিষয় বনি ইসরাইলকে জানানোর জন্য, আমি জানানোর আগে তুমি যদি গিয়ে জানায়া দাও, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর শাস্তি চলে আসবে, আমি এই শাস্তিকে ভয় পাই। সুবহানাল্লাহ। ওয়া কানা তাকিয়া, আমরা তো শাস্তিরে ডরাই না, হুদাই। আমাদের সমাজের মানুষ যে বলে আল্লাহকে ভয় পায়, এটা একদম ফাও কথা। আল কালামুল ফালতাওয়িয়া, একেবারে ফালতু একটা কথা, আল্লাহরে ডরায়, হুদাই কয়। আল্লাহর ভয় মুখে মুখে, আল্লাহকে ভয় পাও, অনেক ডরাই, পর্দা নাই। আল্লাহকে ভয় পাও, ভয় পাই, নজরের হেফাজত নাই। আল্লাহকে ভয় পাও, ভয় পাই, ওয়াক্ত মতো নামাজ নাই। আল্লাহকে ভয় পাও, অনেক ভয় পায় আল্লাহকে, জাহান্নামরে ডরায়, আল্লাহরে ডরায়, সব ডরায়। নামাজের সময় নামাজ নাই, রোজার সময় রোজা নাই, যাকাতের সময় যাকাত নাই, দান খয়রাতের সময় দান খয়রাত নাই, হজ ফরজ হইছে হজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি আল্লাহর ডর হইল?
হযরত ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ওয়া কানা তাকিয়া, তারপরেও কেমন মুত্তাকি দেখেন। ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, না ভাই আপনিও নবী আমিও নবী, আল্লাহ তাআলা 5টা আদেশ আপনাকেও দিতে বলছেন আমাকেও দিতে বলছেন, বাকি আপনার আগে আমাকে বলছেন, আমি আগে শোনাই তারপরে আপনি শোনান, কারণ আপনি যদি আমার আগে শোনান আমার ভয় হয় না জানি আসমানি গজব আমাকে ধরে ফেলে। এটা বলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে এবার বনি ইসরাইলের সবাইরে জমা করলেন, জমা করে এবার শোনাইতেছেন 5টা আদেশ। যে 5 আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাইতে বলছেন। 1 নম্বর, আল্লাহ আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও বনি ইসরাইলের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 1 নম্বর আদেশ। ইয়াহইয়া আলাইহিস সালামের ওয়াজ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও আছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। 1 নম্বর বয়ান, ইবাদত করো আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর, আকিমুস সালাহ, নামাজ ঠিকমতো পড়ো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এটা আগেও ছিল, নামাজ এটা এমন ইবাদত সমস্ত নবীগণ নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীগণ নামাজ পড়ছেন, নামাজ এটা সমস্ত নবীদের আমল। আকিমুস সালাহ, নামাজ পড়ো। 3 নম্বর, আতুজ যাকাত, যাকাত আদায় করো। ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন যাকাত আদায় করো। বনি ইসরাইলকে উনি উদাহরণ দেন যে যাকাত আদায় করলে কি হবে জানো? মনে করো কোন শত্রু, কোন দুশমন আরেকটা দুশমনকে হাত একেবারে গলার সাথে বুকের সাথে এভাবে সুন্দর করে রশি দিয়ে বেঁধে ফেলছে, কোনোভাবেই সে ছুটতে পারতেছে না। ঠিক এই মুহূর্তে আরেকজন ব্যক্তি এসে তার হাতের বাঁধনগুলো কেটে দিল, পায়ের বাঁধনটা কেটে দিল, তাকে এই শৃঙ্খল থেকে মুক্ত করে ফেলল। যেমনি ভাবে এই ব্যক্তি তাকে শৃঙ্খল থেকে মুক্ত করে দেয়, এই ব্যক্তিটা তার জন্য যেমন, তো কোন উম্মত যখন জাহান্নামের বেড়ি তার হাতের মধ্যে লেগে যায়, জাহান্নামের বেড়ি তার পায়ের মধ্যে লেগে যায়, জাহান্নামের বেড়ি দ্বারা তাকে পেঁচায় ফেলা হয় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ঠিক ওই সময় যখন সে যাকাত আদায় করে জাহান্নামের ওই বেড়িগুলোর থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে তাকে জান্নাত দিয়ে দেন। 1 নম্বর আমল শিরক মুক্ত ইবাদত। 2 নম্বর আমল নামাজ। 3 নম্বর আমল যাকাত। 4 নম্বর আমল রোজা রাখো, রোজা। 5 নম্বর আমল জিকির করো, জিকির। হযরত ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টা দাওয়াত ওনার পক্ষ থেকে বনি ইসরাইলকে পৌঁছায়া হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, বাঁচলাম, আমি নিশ্চিত আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব যেহেতু পালন করেছি, এখন আর আসমানি গজব আমাকে ধরবে না। সুবহানাল্লাহ। তো হযরত ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণগুলোর মধ্য থেকে একটা গুণ, ছোটবেলায় শৈশবেই তাকে কিতাবের ইলম দেওয়া হয়েছে। নাম্বার 2, তার হৃদয়টাকে নরম করে দেওয়া হয়েছে। ওয়া যাকাতান, সমস্ত ত্রুটি থেকে তাকে পুত পবিত্র করা হয়েছে। তাকিয়ান, তিনি মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে সন্তানটা দিচ্ছি জাকারিয়া, এই সন্তানের আরেকটা গুণ হলো ওয়াবাররাম বিওয়ালিদাইহি, সে বাবা মার আনুগত্যশীল হবে, নাফরমান হবে না। এই জামানায় এই গুণটা বড় দরকার, সন্তানাদি নেককার হওয়া। সন্তান তো সবার আছে, গত পরশুদিনও আমি বলছিলাম সম্ভবত, নেক সন্তান কয়জনের আছে? ওয়াবাররাম বিওয়ালিদাইহি, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, বিররুল ওয়ালিদাইন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের গুণ ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আরেকটা গুণ আল্লাহ তাআলা বলেন, তোমার এই সন্তানটা অহংকারী হবে না, তোমার এই সন্তানটা নাফরমান হবে না। সর্বোপরি শেষে আল্লাহ তাআলা বলেন, তোমার এই সন্তানটা এমন, যখন তার কেউ থাকবে না তখনও আমি আল্লাহ তার সাথে থাকবো। এটা বাবার তো বললাম, বাবার।
ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ওয়া সালামুন আলাইহি, তোমার এই সন্তানের জন্য আমি রবের পক্ষ থেকে সালাম আর নিরাপত্তা। ওয়া সালামুন আলাইহি, এই সন্তানটা নিরাপদে থাকবে কবে? ইয়াউমা উলিদা, যেদিন সে প্রসব হবে। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন সে মৃত্যুবরণ করবে। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, যেদিন তাকে পুনরায় জীবিত করে ওঠানো হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, মানুষের তিনটা দিন হলো সবচেয়ে একাকিত্বের। 3 দিন মানুষ সবচেয়ে একাকিত্ব অনুভব করে। এই 3 দিন, জন্মের দিন সে একাকিত্ব অনুভব করে। জন্মের দিন একা একা পৃথিবীতে আসে, নাকি 1 ডজন এক লোকে আয়ে? হ্যাঁ, বাবার 6 সন্তান, সবাই একসাথে আসছে না আলাদা আলাদা? সালামুন আলাইহি ইয়াওমা উলিদ, জন্মের দিন মানুষ একাকিত্ব অনুভব করে, কেউ থাকে না সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, তোমার যে সন্তানটা সে জন্মের দিনও একাকিত্ব অনুভব করবে না, ওই জন্মের দিনও তাকে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করব, আমি আল্লাহ তাকে নিরাপদ দিব। সালামুন আলাইহি ইয়াওমা উলিদ। আরেকটা দিন যেদিন মানুষ একাকিত্ব অনুভব করে, সেটা হলো মৃত্যুর দিন। নিজের কবরে নিজেই যায়। বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যায় না। মায়ের কবরে সন্তান যায় না, সন্তানের কবরে মা যায় না। স্বামীর কবরে স্ত্রী যায় না, স্ত্রীর কবরে স্বামী যায় না। শিক্ষকের কবরে ছাত্র যায় না, ছাত্রের কবরে শিক্ষক যায় না। ইমামের কবরে মুসল্লি যায় না, মুসল্লির কবরের মধ্যে ইমাম যায় না। একা একই কবরে যাইতে হয়, ওই দিন ভয় হয়, না জানি কবরের মধ্যে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে জাকারিয়া, তোমাকে এমন একজন সন্তান আমি দিব, এমন একজন সন্তান আমি দিলাম, যে সন্তানের মৃত্যুর দিনেও কোনো ভয় হবে না। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত, মরণের দিনও আমি আল্লাহ তাকে হেফাজত করব, জন্মের দিনেও আমি আল্লাহ তাকে হেফাজত করব। মরণের দিন না হেফাজত করবে বুঝলাম, জন্মের দিন কিসের থেকে হেফাজত করবে? জন্মের দিন হেফাজত করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের আক্রমণ থেকে। হাদিসের মধ্যে আসছে, এই যে প্রত্যেক বাচ্চা জন্মের পরে যে একটা চিৎকার দেয়, সব বাচ্চা জন্মের পরেই যে একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার কারণ কি? শয়তানের আঘাতে সে চিৎকার করে। তার মানে আপনি জমিনে আসার আগের থেকে শয়তান রেডি, পজিশন নিয়ে দাঁড়ায় রয়েছে। দেখবেন পড়ার সাথে সাথেই চিৎকার। বাচ্চা এমন যে মার্কেটে অর্ধেক কান্দে বাইরেছে, পড়ার সাথে সাথেই আওয়াজ। তার মানে জমিনে আসার সাথে সাথে শয়তানের আক্রমণ। এটাই হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা দোয়া করছিলেন, ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আসছে 3 নম্বর পারায় সূরা আলে ইমরানে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মা তাকে গর্ভে অনুভব করছেন, তখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানটাকে আমি তোমার হাওয়ালা করে দিচ্ছি এবং শয়তানের মারদুদ থেকে তোমার আশ্রয়ে আমার সন্তানকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া নবীনা পৃথিবীর যত সন্তান, সমস্ত সন্তান জমিনে আসে কাঁদে, তার মানে শয়তান তাকে আক্রমণ করে। আল্লাহ পাক যে বললেন ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদ, তার মানে হলো তোমারকে এমন একজন সন্তান আমি দিচ্ছি, এই সন্তানটা যেদিন জন্ম হবে শয়তান তাকে ধরতে পারবে না, তার আগে আমি আল্লাহ হেফাজত করে ফেলাম। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত, মৃত্যুর দিন সে একাকিত্ব অনুভব করবে, ওই দিনও আমি আল্লাহ তার পাশে আছি। ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া,
মৃত্যুর পরে পুনরায় যখন জীবিত করা হবে, জীবিত অবস্থায় যখন উঠায় নেওয়া হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। ময়দানে মাহশরে মানুষগুলো যখন একা একি উঠবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, হায় হায় নফসি 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 বলতে থাকবে, না জানি কি একটা হালত হয়ে যায়। ওই দিনের ভয় থেকেও আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তিন সময়ের আমাদের সন্তানগুলোকে আমাদের হায়াতে জিন্দেগিতে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান, কবর হাসরে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।